সবই পুলিশ জানে, পুলিশের কাছে খবর থাকে না। প্রাচ্যের স্কটল্যান্ড ইয়ার্ড বলা হয়, প্রাচ্যের স্কটল্যান্ড ইয়ার্ডের কাছে খবর নেই। যদি প্রাচ্যের স্কটল্যান্ড ইয়ার্ডের কাছে খবর না থাকে তাহলে পুলিশ মন্ত্রী অপদার্থ। পুলিশের ওপর অভিযোগ লেগেছে পুলিশ আরজি করের মৃত্যুর ঘটনায়, মাফ করবেন, হত্যার ঘটনায় তথ্য প্রমাণ লোপাট করেছে, যে কারণে টালা থানার ওসি অ্যারেস্টেড হয়েছে। টালা থানার ওসির নিশ্চয়ই কোনো ভেস্টেড ইন্টারেস্টেড ছিল না। সাধারণ মানুষের যাওয়ার কোনো জায়গা নেই, একমাত্র জায়গা হচ্ছে কোর্ট, কিন্তু কোর্টেরও হাত পা বাঁধা থাকে, কারণ কোর্ট একটা অর্ডার দেবে, অর্ডারটাকে ইমপ্লিমেন্ট করার দায়িত্ব হচ্ছে প্রশাসন অর্থাৎ পুলিশের। তাই জন্যই আমরা বারবার বলছি পশ্চিমবঙ্গ ইজ দ্য ফিটেস্ট কেস ফর আর্টিকেল 355। ওসি, ডিসি, সিপি, পিসি, এই যে ক্রোনোলজি, এই ক্রোনোলজি ধরতে ওটা পশ্চিমবঙ্গের মানুষ এই ক্রোনোলজিতে বিশ্বাস করছেন এবং তারাই ধরেছে। রাজ্যে যেখানে ডাক্তার ধর্ষণ মৃত্যুতে আন্দোলনের পর আন্দোলন চলছে, জুনিয়র ডক্টরদের অনশন চলছে, সেখানে জয়নগরেও আবার ঠিক একই ধরনের ঘটনা ঘটছে এবং সেখানে প্রশ্ন উঠছে পুলিশের উদাসীনতা নিয়ে। পুলিশ কেন অভিযোগ নেয়নি প্রথমে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ষণের রেট বেঁধে দেয়, যেখানে ধর্ষণ হওয়ার পরে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলে ছোট ঘটনা, সাজানো ঘটনা, ও মেয়েটা তো প্রেগনেন্ট ছিল, ওর তো চরিত্র খারাপ, ওর তো বয়ফ্রেন্ড ছিল, অ্যাফেয়ার ছিল, এসব বলে বেড়ায়, যেখানে দাঁড়িয়ে তৃণমূলের বিভিন্ন শাসক দলের মন্ত্রীদের নানান রকমের তির্যক মন্তব্য থাকে, ভাষার লক্ষণ রেখা যেটা যারা বোঝে না। পুলিশের ওপর অভিযোগ লেগেছে পুলিশ আরজি করের মৃত্যুর ঘটনায়, মাফ করবেন, হত্যার ঘটনায় তথ্য প্রমাণ লোপাট করেছে, যে কারণে টালা থানার ওসি অ্যারেস্টেড হয়েছে। টালা থানার ওসির নিশ্চয়ই কোনো ভেস্টেড ইন্টারেস্টেড ছিল না, মেয়েটিকে সে চিনত বলেও আমাদের মনে হয় না। তার মানে তাহলে একটা বড় চেন আছে, ওসির এত ক্ষমতা হয় না এই কাজ করার, যদি না তাকে তার বস অর্ডার দিয়ে থাকে, তার বসকে তার বস অর্ডার দিয়ে থাকে, তার বসকে তার বস অর্ডার দিয়ে থাকে। মানে আমরা যেটা বলছি ওসি, ডিসি, সিপি, পিসি, এই যে ক্রোনোলজি, এই ক্রোনোলজি ধরতে ওটা পশ্চিমবঙ্গের মানুষ এই ক্রোনোলজিতে বিশ্বাস করছেন এবং তারাই ধরেছেন। সেখানে দাঁড়িয়ে ধর্ষকদেরকে যেখানে এখানে খোলা ছুট দেওয়া হয় এক প্রকারের, মানে এটা কি একজন শাসক দল হয়ে, আমি শাসক হয়ে আমি পরিষ্কার বলে দিচ্ছি ভাই তোমাদের যা খুশি ইচ্ছে তাই করো, আমরা আছি তো তোমাদেরকে বাঁচানোর জন্য। হাঁসখালির কথা যখন ওঠে, তো হাঁসখালিতে অভিযুক্ত কে ছিল? তৃণমূলের নেতার ছেলে ছিল। তো তৃণমূল সেটাকে কী করেছে? ধরতো কি? ধরতো না তো, কারণ মমতা ব্যানার্জি নিজেই তো বলেছিলেন এগরার কাণ্ড, এই মেদিনীপুরের বিস্ফোরণের কাণ্ডে, আরে ও যদি তৃণমূল করতো ওকে কি ধরা হতো? তাহলে তৃণমূল করলে পরে কাউকে ধরা হবে না। তো শাসক যেখানে পরিষ্কার বলে দিচ্ছে সেখানে তো ঘটনা ঘটবেই। পুলিশকে তো বলে দাও, পুলিশ তো তথ্য প্রমাণ লোপাট করছে, তাহলে পুলিশ কমপ্লেন নেবে। 21শে জুলাই, গত বছরের আগের বছর 21শে জুলাই ইকো পার্ক থানা একটা রেপের ঘটনা ঘটে, বাচ্চা মেয়ের, ইকো পার্ক থানার পেছনে। সেই রেপ কাণ্ডের এফআইআর আমি না গেলে নেওয়া হতো না। কেন নেওয়া হতো না? কারণ 21শে জুলাই আছে, এখন আমরা অত করবো না বলে গাপাত্তা করে দিয়েছিল। আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে বারংবার বলেছি। আচ্ছা, এই জয়নগরে যেখানে ঘটনাটি ঘটেছে সেই থানার অন্তর্গত মহিষবাড়ি যে পুলিশ ক্যাম্প রয়েছে, এবং সেই পুলিশ ক্যাম্প কেন রয়েছে? কারণ ওই এলাকাটি অপরাধ প্রবণ, তার জন্য দিনরাত সেখানে পুলিশের আধিকারিকরা টহল দেয়, এবং তার সত্ত্বেও মেয়েটির বাড়ির থেকে মাত্র 500 মিটার দূরে সেই মেয়েটিকে কিভাবে ক্ষতবিক্ষত অবস্থায় তার দেহ পড়ে থাকলে পুলিশ সেটা বুঝতে পারলো না? জয়নগর অঞ্চলে কতগুলো জুয়ার ঠেক চলে, কতগুলো সাট্টার ঠেক চলে, এটা জয়নগর পুলিশকে আগে বলতে বলুন। বর্তমানে কত চলছে, এর আগে কত চলতো, 11 সালের আগে কটা চলতো, তার তথ্যটা দিতে বলুন। কটা আছে? ওটা কি সিঙ্গেল ডিজিটে আছে, না ডবল ডিজিটে চলে, না ট্রিপল ডিজিটে চলে? এটা বলুক তো পুলিশ। সবই পুলিশ জানে, পুলিশের কাছে খবর থাকে না। প্রাচ্যের স্কটল্যান্ড ইয়ার্ড বলা হয়, প্রাচ্যের স্কটল্যান্ড ইয়ার্ডের কাছে খবর নেই। যদি প্রাচ্যের স্কটল্যান্ড ইয়ার্ডের কাছে খবর না থাকে তাহলে পুলিশ মন্ত্রী অপদার্থ, স্বাস্থ্যমন্ত্রী অপদার্থ। কোনো ঘটনা আটকাতে পারছে না, আরজি কর আটকাতে পারলো না, 1 বছর আগে সমস্ত তথ্য জানিয়ে দিয়েছিলেন আক্তার আলী সাহেব, তাহলে স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তারা পদত্যাগ করছেন না কেন? এই যে বারবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, আমি যদি শুরু থেকে বলি যে আরজি করের ঘটনায় সেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। কিছুদিন আগে আমরা যেটা দেখলাম, একজন
14 বছরের একটি ছেলেকে দুদিন আগে যাকে একদম পিষে যে মারা গেছে, সেক্ষেত্রেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বাসটনিতে। আজকে আবারও পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠছে। বারংবার পুলিশের ভূমিকা নিয়ে কেন প্রশ্ন উঠবে রাজ্যে? কারণ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সেদিনই উঠেছিল যেদিন পার্ক স্ট্রিট কাণ্ডের ঘটনার পরে ইনভেস্টিগেটিং অফিসার বা ইনভেস্টিগেশনের দায়িত্ব যাকে দেওয়া হয়েছিল, সেই দময়ন্তী সেনকে যখন সত্যি কথাটা বলার জন্য পাঠিয়ে দেওয়া হলো অন্যত্র, পানিশমেন্ট পোস্টিং হলো না প্রাইজ পোস্টিং হলো আমাদের জানা নেই, কিন্তু তাকে যখন শাট অফ করে দেওয়া হলো, তখন থেকেই পুলিশ বুঝে গেল পুলিশকে কি করতে হবে। পুলিশ যদি নিজের শিরদাঁড়া ঠিক না রাখতে পারে, এবং পুলিশ বলতে কি, পুলিশ বলতে এখানে তো আমরা দেখতে পাচ্ছি একদম সব থেকে মাথার ওপরে টপ ব্রাস যারা আছেন, অভিযোগ কার ওপর লাগছে? কলকাতা পুলিশের কমিশনের ওপর অভিযোগ লেগেছে, ডিসি নর্থ, ডিসি সেন্ট্রাল, এগুলো এক একজন আইপিএস অফিসার, তাদের ওপরে লাগছে। আর বাকি পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ যারা, তারা তো ডিএ পায়নি, তারা তো রাজ্য সরকারের কর্মচারী, তারা তো ডিএই পাচ্ছে না, এই জন্য লাগছে। এবার পুলিশকে ঠিক করতে হবে, নিচের স্তরের পুলিশকে ঠিক করতে হবে, পুলিশ নিজের শিরদাঁড়াটা ঠিক রাখবে কি না। জয়প্রকাশ নারায়ণ যেরকম উঠে দাঁড়িয়ে যে কথাটা বলেছিলেন পাটনার সেই বিখ্যাত সভা থেকে সমস্ত পুলিশ এবং প্রশাসনকে, যে সরকারের দেওয়া কোনো আদেশ, কোনো অর্ডার মানতে যদি আপনার মন না চায়, তাহলে তাকে মানবেন না, তার বিরুদ্ধে বিদ্রোহ করুন। পশ্চিমবঙ্গের পুলিশের এবার সেটা করার সময় বোধহয় এসে গেছে, জয়প্রকাশ নারায়ণ যেটা বলেছিলেন। পুলিশের ভূমিকা নিয়ে যদি এতই প্রশ্ন উঠতে থাকে প্রতিটি ঘটনার ক্ষেত্রে, তাহলে সাধারণ মানুষ কার কাছে যাবে? সাধারণ মানুষের যাওয়ার কোনো জায়গা নেই, একমাত্র জায়গা হচ্ছে কোর্ট, কিন্তু কোর্টেরও হাত পা বাঁধা থাকে, কারণ কোর্ট একটা অর্ডার দেবে, অর্ডারটাকে ইমপ্লিমেন্ট করার দায়িত্ব হচ্ছে প্রশাসন অর্থাৎ পুলিশের। তাই জন্যেই আমরা বারবার বলছি পশ্চিমবঙ্গ ইজ দ্য ফিটেস্ট কেস ফর আর্টিকেল 355। অবিলম্বে পশ্চিমবঙ্গে আর্টিকেল 355 করে এখানে সরকার ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড, সেটাকে 356 করে ফেলার কখনোই উচিত নয় বলে আমরা অনেকেই মনে করি, সেটা একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট। কিন্তু সরকার যদি প্রশাসন চালাতে না পারে, তাহলে প্রশাসন কেন্দ্র সরকারের নিয়ে নেওয়া উচিত। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।